আমি রেডি হয়ে গেছি। চলো আমরা ঠাকুর দেখতে যাবো। বেরিয়ে পড়েছি অষ্টমীর জন্য, আর রাস্তায় এদিকে ট্রাফিকটা আজকে মাম্মাম কিছুই পরে না, না হেয়ার ব্যান্ড পরিয়েছি না কিছু, সব টেনে খুলে দেয় গরমে। যাই হোক চলো। কোথায়? অষ্টমীর দিন আমরা এসেছিলাম দোয়ারকার দিকে, আর সকাল থেকে প্ল্যান কিছুই ছিল না বেরোনোর। বাট ওই যে দুপুরে খুব বৃষ্টি হলো, বিকেলের দিকে মিস্টার মাঝি ফোন করে বললো অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, একটু তুমি রেডি হয়ে থেকো। অ্যান্ড এই হলো সেকেন্ড প্যান্ডেল, যেটা বাঁশ দিয়ে করেছে, বাট দুপুর ওই বৃষ্টির কারণে চারদিকে খুব একটা প্যাচ প্যাচে ভাব হয়ে গেছে। আর এখানে এবারে আমরা পেট পুজো করতে একটু এসেছি। হ্যাঁ বলছে একদিন দেখা হয়ে গেছে, তাই চিনতে পেরে গেছে। কাটলেট এন্ড ফিশ ফ্রাই, ওই জন্য আমি দু প্লেট নিলেই নিই। হ্যাঁ ঠিকই বলছো, আমাদের একটা কেমন কি থাকে দেখো না। এই তো আমি আগুন খাচ্ছি, আমাকে কেউ খেতে দিচ্ছে না। একটা রোল আনতে। এখানে যে লাস্ট খাবারগুলো খেলাম হয়তো ওই দোকানটা থেকে নিয়েছি আমরা জানি না, অন্য দোকানের হয়তো ভালো হতে পারে, কিন্তু খুব খারাপ ছিল। আর পুজোর সময় না ইচ্ছে হয় না যে অন্য কোথাও গিয়ে খাই, ওই যে আশেপাশে প্যান্ডেলের যে স্টলগুলো বসে ওখান থেকে খেতেই তো মজা লাগে, তাই না? যাই হোক, ওখান থেকে এসেছিলাম আমরা দোয়ারকা কালীবাড়িতে, এখানটাও খুব ফাঁকা ফাঁকা ছিল, ঠাকুরটা একটু দেখলাম, তারপর চলে এলাম দোয়ারকাতেই বাঙালিয়ানা রেস্টুরেন্টে, ওখানে ডিনারটা করব। আর যেহেতু আমাদের গ্রুপটা অনেকই বড় ছিল, টেবিল ছিল না, তাই ওয়েট করছিলাম এখানে। আর দুটো টেবিল আমাদেরকে দিয়েছিল, দুই ভাগ করে দিয়েছিল, অনেক মেম্বার তো, সো একটা টেবিলে হতোও না। আর এই পুজোর এই কটা দিন একটু বাঙালি খাবার তো খেতে ইচ্ছা হয়, একটু ফিশ ফ্রাই, বিরিয়ানি, মানে বেঙ্গলি বিরিয়ানি। দিল্লিতে তো সব জায়গাতে বাঙালি বিরিয়ানি পাওয়া যায় না, তাই বাঙালি রেস্টুরেন্টই খুঁজতে হয়। তো এদিকে মা বাবাদের যুদ্ধ শুরু হয়ে গেছে, মানে বাচ্চাদের নিয়ে খেতে বসা মানে এক ধরনের যুদ্ধই। বাচ্চারা প্লেট ফেলবে না চামচ ফেলবে, ছুরি ফেলবে, এটা একদিকে, আর নিজেরা খাবো না বাচ্চাদেরকে খাবো ওটা একদিকে। যাই হোক, ওই যুদ্ধ করেই খেয়ে দিয়ে তারপর ফিরে গেছি বাড়ি।